নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হে ভক্তবৃন্দ, জীবন মুক্তি ধারা চ্যানেলের এই পুণ্যময় প্রাঙ্গণে আপনাদের সকলকে জানাই অনন্ত শ্রদ্ধা, প্রীতি এবং শুভ কামনা। বিশেষত সেই সমস্ত পুণ্যার্থীদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, যারা জীবনের দুর্গম পথে হরিনাম সংকীর্তনকে প্রধান পাথেয় করেছেন। আমি পরম করুণাময় শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই, তার অনন্ত কৃপায় আপনাদের আত্মা যেন সর্বদা অনাবিল শান্তি ও পরমানন্দের নিমগ্ন থাকে এবং আপনাদের শরীর যেন সুস্থ ও সবল থাকে, যাতে আপনারা নিরন্তর সেবায় যুক্ত থাকতে পারেন। এটাই তো সনাতন ধর্মের শাশ্বত সত্য। যে ভক্ত তার ক্ষুদ্র অহং বা আমিকে সেই অনাদির আদি কারণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিঃশেষে সমর্পণ করেছেন, যিনি অহর্নিশ সেই দিব্য নাম, সেবা ও স্মরণে নিজেকে নিবিষ্ট রাখেন, তার জীবনে কোনো অভাব, অমঙ্গল বা দুঃখের লেশমাত্র থাকতে পারে না। এ বিষয়ে কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই। প্রিয় ভক্তগণ, আজকের এই মূল্যবান আধ্যাত্মিক আলোচনায় আমি এমন 8টি অলৌকিক ও শুভ সংকেত সম্পর্কে বিশদভাবে জানাবো। এই সংকেতগুলো আসলে স্বয়ং শ্রীকৃষ্ণের নীরব ভাষা। যখন করুণা সুন্দর শ্রীকৃষ্ণ আপনার জীবন পথে আলোর দিব্য দিশা দিতে, আপনাকে পরম গন্তব্যের দিকে চালিত করতে এবং আপনার সকল বাধা দূর করতে এগিয়ে আসেন, ঠিক তখনই এই শুভ লক্ষণগুলো আপনার জীবন ভূমিতে প্রকাশিত হয়। সুখের আলো আর দুঃখের ছায়া, এই নিয়েই জীবন। আমাদের চারপাশে অনেক মানুষই গভীরতম হতাশায় ডুবে যান, যারা মনে করেন বিধাতা বুঝি তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এ কেবলই আমাদের অজ্ঞতা। স্বয়ং ঈশ্বর তার কৃপা বর্ষণের আগে কিছু গুপ্ত সংকেত পাঠান। আমরা সেই সংকেতগুলো বুঝতে না পারায় তার দেওয়া শুভ ফল থেকে নিজেদের বঞ্চিত করি। তিনি এই সংকেতগুলো দেন কারণ তিনি আমাদের সচেতন করতে চান, যাতে আমরা তার কৃপা লাভের জন্য আমাদের মনকে প্রস্তুত করতে পারি। সঠিক জ্ঞানের অভাবে আমরা সেই দেবতাকে স্বাগত জানাতে ব্যর্থ হই। হে ভক্তগণ, এই কারণে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখুন। যদি এখন সময় না পান তবে পরে দেখুন, কিন্তু কোনো অংশ বাদ দেবেন না, কারণ এই 8টি মূল্যবান সংকেতের মধ্যে একটিও হাতছাড়া হলে আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে দূরে সরে যাবেন। নতুন ভক্তবৃন্দদের কাছে আমার অনুরোধ, জীবন মুক্তি ধারার সদস্য হতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার শক্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাশিষ্যতে। হে ভক্তবৃন্দ, আপনারা কি সেই পরম সত্য সম্পর্কে অবগত আছেন যে আমাদের পবিত্র ধর্মশাস্ত্রে এমন 8টি অলৌকিক লক্ষণ বা দিব্য সংকেতের কথা বর্ণিত আছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে পরমেশ্বর ভগবান আমাদের সকলের মাঝে সর্বত্র বিরাজমান। বস্তুত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দনে, প্রতিটি জীব সত্তার গভীরে তিনি আছেন। আমরা সবাই সেই পরমাত্মারই জ্যোতির্ময় অংশ। প্রতিটি মানুষের মধ্যেই জীবাত্মা ও পরমাত্মার সহাবস্থান। জীবাত্মা তার স্বেচ্ছাচারিতা বা স্বাধীন কর্মের অধিকার পেয়েছে, কিন্তু যখন এই জীবাত্মা মায়ার মোহময় আবরণে আচ্ছন্ন হয়, সুখ, সম্পদ, লোভ, লালসা আর অহংকারের মরীচিকায় ভেসে যায়, তখন সে ভুলে যায় তার আসল স্বরূপ, যে সে সেই ঈশ্বরেরই প্রতিচ্ছবি। ঠিক সেই মুহূর্তেই আমাদের জীবনে নেমে আসে কষ্ট এবং বিবিধ প্রতিকূলতা। অনেকে এটিকে ভগবানের শাস্তি মনে করেন, কিন্তু এটি আসলে এক পরম করুণাময় লীলা। এই দুঃখগুলি হলো দিব্য আহ্বান। ভগবান যেন আমাদের পরীক্ষা করেন এবং মায়ার নিদ্রা ভেঙে আবার তাকে স্মরণ করার সুযোগ দেন। পরম দুঃখের সময়ই তো মানুষ ব্যাকুল হৃদয়ে তার চরণে আশ্রয় খোঁজে। কেউ কেউ হতাশ হয়ে হয়তো ভগবানকে দোষারোপও করে, কিন্তু এই গভীর লীলার তাৎপর্য বুঝতে পারে কজন? হে ভক্তবৃন্দ, আমাদের এই বোধগম্যতা অর্জন করা জরুরি,
যে সুখ দুঃখ হলো জীবনের দুটি তীরের মতো, যা একে অপরের পরিপূরক। যখন সুখ আমাদের জীবনে প্রাচুর্য আনে, তখন আমাদের বিনয়ী ও অত্যন্ত সচেতন থাকতে হবে। আনন্দের এই উচ্ছ্বাসে যেন আমরা মায়ার হাতে নিজেদের সঁপে না দিই এবং ধর্মপথ থেকে বিচ্যুত না হই। আবার যখন গভীর দুঃখের অন্ধকার নেমে আসে, তখন যেন আমরা কোনোভাবেই ধৈর্যরূপী সম্পদ এবং ঈশ্বরের প্রতি আমাদের অবিচল বিশ্বাস হারিয়ে না ফেলি। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে, যাদের জীবনে কেবল ওই দুঃখের নিদারুণ খেলা, তারা কি দুঃখের ভারে নুজো হয়ে ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন? তারা কি ভাবছেন যে ভগবানের নিঃস্বার্থ প্রেম তাদের ভাগ্য থেকে মুছে গেছে? এই হৃদয় বিদারক সংশয় এবং মন কেমনের দ্বন্দ্ব দূর করার জন্যই আজ আমি আপনার সামনে সেই 8টি গোপন ও শুভ সংকেত উন্মোচন করব। এই লক্ষণগুলি আপনার জীবনে দেখা দিলে বুঝবেন ভগবান আপনার প্রতি সদয় এবং তার কৃপা দৃষ্টি আপনার সঙ্গেই রয়েছে। এই 8টি সংকেতের মধ্যে অন্তত একটিও যদি আপনি আপনার জীবনে অনুভব করেন, তবে আপনার হৃদয় থেকে উৎসারিত শ্রদ্ধার সঙ্গে মন্তব্যের বাক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। প্রথম যে গুরু সংকেতের কথা বলবো, তা আপাত দৃষ্টিতে হয়তো আপনার চেতনাকে দ্বিধাগ্রস্ত করবে। যদি বিধাতা আপনার প্রতি বিশেষ কৃপা বর্ষণ করতে থাকেন, তবে লক্ষ্য করবেন আপনার জীবনের প্রতিটি প্রচেষ্টাই এক বিস্ময়কর ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। কর্মের প্রতিটি ধাপে আপনি কেবল অসফলতার মুখ দেখবেন। হে ভক্তবৃন্দ, হয়তো এই কথাগুলি আপনার কানে অদ্ভুত ও পরস্পর বিরোধী মনে হলো। মনে প্রশ্ন জাগলো, করুণাময় ঈশ্বর যদি সত্যিই থাকেন, তবে তিনি কেন তার প্রিয়জনের কপালে কেবল ব্যর্থতার কালিমা লিখবেন? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক চরম আধ্যাত্মিক সত্য। আপনি আপনার সর্বস্ব উজাড় করে দেবেন, প্রতিটি কাজে শতভাগ নিষ্ঠা এবং কঠোরতম পরিশ্রমের সাক্ষ্য রাখবেন। তবুও যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে সাফল্যের শেষ প্রান্তর থেকে দূরে সরিয়ে দেবে। আর এই ঐশ্বরিক কৌশল ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তর্দৃষ্টি উন্মোচিত হচ্ছে, যতক্ষণ না আপনি এই ক্ষণস্থায়ী জীবনের পরম উদ্দেশ্যকে হৃদয়ে উপলব্ধি করতে পারছেন। আসলে এই নিরাশা, হতাশা আর বারবার ব্যর্থতার আগমন, এগুলি কখনো আপনাদের দুর্বল করার জন্য আসে না, বরং এগুলো হলো ঈশ্বরের এক বিশেষ আহ্বান। এগুলো আসে আমাদের গভীরে লুকিয়ে থাকা সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য, আমাদের আত্মিক পরিচয়কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তাই হে ভক্তবৃন্দ, এই ব্যর্থতাগুলো জীবনের এক ঐশ্বরিক পাঠশালা, যেখানে আমাদের অহং এবং দুর্বলতা পরীক্ষা করা হয়। এটি হলো নিয়তির হাতে লেখা এক কঠিন অগ্নি পরীক্ষা, যেখানে উত্তীর্ণ হয়েই আমাদের পরম লক্ষ্যে পৌঁছতে হবে। এই ব্যর্থতাই হলো নবজাগরণের প্রথম সোপান। হে ভক্তবৃন্দ, দ্বিতীয় যে সংকেতটি কথা বলবো, তা আপনার ভেতরের পরিবর্তনকে নিশ্চিত করবে, আপনার সমস্ত জাগতিক নির্ভরতা ও বিশ্বাসকে ছিন্ন করে দেবে। হ্যাঁ, এই সময়টিতে আপনি নিজের উপর থাকা ভরসা সম্পূর্ণ হারিয়ে ফেলবেন। ঈশ্বর যখন আপনার জীবনে বিশেষ কোনো লীলা করেন, তখন তিনি রহস্যময়ভাবে আমাদের মনকে এক গভীর একাকিত্বের পথে চালিত করেন। আপনার মন তখন কর্মের পথে দিশাহারা, কি করবেন বা করবেন না এই সংশয়ে আচ্ছন্ন। আপনি নিজেকে এমন এক মানসিক শূন্যতায় অনুভব করবেন, যেখানে আপনার কোনো সহায় নেই। এই গভীর অবস্থা আপনি শত চেষ্টা করেও অন্য কাউকে বোঝাতে পারবেন না, কারণ সাধারণের চোখে আপনার এই দিব্য অনুভূতি সামান্য অস্থিরতা ছাড়া আর কিছুই মনে হবে না। তৃতীয় যে সংকেতটি আপনার জীবনের গভীরতম সত্যকে উন্মোচন করে, তা হলো চরম দুঃখের অনুভূতি। যখন আপনার মনে হবে দুঃখের চরম সীমায় পৌঁছে গেছেন এবং এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন বুঝবেন আপনি এক বৃহত্তর সত্য উপলব্ধির দ্বার প্রান্তে। এই চরম বিরহ বা দুঃখই আমাদের জাগতিক মোহ থেকে মুক্ত করে বৈরাগ্যের পথে নিয়ে যায়, যেমন মহান সাধকদের জীবনে ঘটেছিল। আমরা নিজেরাই নিজেদের ভৌতিক সুখের বন্ধনে আবদ্ধ রাখি, কিন্তু দুঃখে সেই বন্ধনকে উপেক্ষা করে
ভগবানকে জানার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়। আসলে এই গভীর বেদনা মানব মনে ভগবানের প্রতি নিষ্কাম প্রেমকে বিকশিত করে। এই প্রেম আমাদের শিখিয়ে দেয় যে সংসারে কেবল সুখ দুঃখই শেষ কথা নয়, এর ঊর্ধ্বেও এক পরম সত্তা বিরাজমান, স্বয়ং ভগবান। ভগবান আমাদের প্রথমে হারতে শেখান, কারণ পরাজয় ছাড়া আমরা জয়ের আসল মূল্য বুঝতে পারি না। যদি জীবনে আপনি বারবার হোঁচট খান বা হেরে যান, তবে এটি একটি স্পষ্ট সংকেত ঈশ্বর আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে, তার কাছে পৌঁছতে সাহায্য করছেন। চতুর্থ সংকেতটি ঠিক সেই মুহূর্তে আপনার দ্বারে করাঘাত করবে, যখন আপনার জীবনের সমস্ত আশা প্রত্যাশা বালির প্রাসাদের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। চরম শূন্যতার সেই অন্ধকারেই জন্ম নেবে এক নবতর সম্ভাবনা, যা আপনাকে দুর্ভেদ্য বাধা অতিক্রম করার অদম্য মানসিক শক্তি যোগাবে। এই শক্তি আপনার ভ্রান্তিগুলোকে মুছে দেবে এবং অন্তরের অপূর্ণতাকে পূর্ণতায় ভরিয়ে তুলবে। ফলাফলস্বরূপ আপনি আপনার জীবনের ব্যর্থতাগুলোর প্রকৃত কারণ অনুসন্ধান করতে শিখবেন। বাইরের জগৎকে ছেড়ে আপনি তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আর ঠিক এই মাহেন্দ্রক্ষণেই আপনার সাথে আপনার অন্তরাত্মার এক গভীর যোগসূত্র স্থাপিত হবে। যখন ঈশ্বর বা পরমাত্মা কারো সহায় হন, তখন তার প্রথম প্রতিফলন ঘটে সেই ব্যক্তির চরিত্রে। এটি অন্য সব জাগতিক পরিবর্তনের চেয়ে আলাদা। যখন আপনি নিজেকে চিনতে শুরু করবেন, তখনই প্রকৃত অর্থে নিজেকে গড়ার ও আমূল পরিবর্তনের প্রক্রিয়াটি শুরু হবে। আপনি লক্ষ্য করবেন আপনার চঞ্চল মন ধীরে ধীরে মহাসমুদ্রের মতো শান্ত ও স্থির হয়ে উঠছে। প্রতিটি বিষয়কে আপনি তখন কেবল ওপর থেকে দেখবেন না, বরং গভীর প্রজ্ঞা দিয়ে বিচার করতে শিখবেন। ঈশ্বর প্রাপ্তির পথে যখন কেউ যাত্রা শুরু করে, পরমেশ্বর সর্বপ্রথম তার অন্তরকে পরিমার্জিত করেন, যাতে সে তার সূক্ষ্ম ভাষা বুঝতে পারে। যতক্ষণ না আমরা পরমাত্মার এই সংকেতগুলো হৃদয়ে উপলব্ধি করতে পারছি, ততক্ষণ তার সেই নিঃস্বার্থ ও অসীম প্রেম আস্বাদন করা আমাদের পক্ষে অসম্ভব। পঞ্চম সংকেতটি হলো জাগতিক জয় কিংবা পরাজয় আপনাকে আর স্পর্শ করবে না। এটি সেই মাহেন্দ্রক্ষণ যখন আপনার অন্তরাত্মায় এক পরম রূপান্তরের সুর বেজে ওঠে। আপনার জীবনবোধ ও দৃষ্টিভঙ্গি এক নতুন দিগন্তের সন্ধান পায়। তখন বাইরের জগতের কোলাহল আপনার কাছে নিছক এক মায়াবী নাটকের মতো মনে হবে, যা অতিরঞ্জিত, ক্ষণস্থায়ী এবং আপনার প্রকৃত সত্তার কাছে মূল্যহীন। চারপাশের অস্থিরতা আপনাকে বিচলিত করার পরিবর্তে আপনাকে নিজের অন্তরের গভীরতায় নিমগ্ন হতে শেখাবে। আপনি তখন কেবল নিজেকে উন্নত ও পবিত্র করার সাধনায় ব্রতী হবেন। মনের এই প্রশান্ত অবস্থাকেই শ্রীকৃষ্ণ গীতায় স্মৃতিপজ্ঞ বলে অভিহিত করেছেন। এটি হলো চেতনার সেই উচ্চতর শিখর, যেখানে সুখ দুঃখ, লাভ ক্ষতি কিংবা মান অপমান কোনো কিছুই হৃদয়ের অবিচল প্রশান্তিকে টলাতে পারে না। আপনি হয়ে ওঠেন এক সমুদ্রের মতো, যার ওপরের স্তরে ঢেউ থাকলেও অতল গভীরে বিরাজ করে অনন্ত মৌনতা। হে ভক্তবৃন্দ, ষষ্ঠ সংকেত হলো আধ্যাত্মিক জগতের সেই পরম প্রাপ্তি, যা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। যদি আপনার কখনো মনে হয় যে আপনি ভগবানের খুব কাছাকাছি আছেন, কিংবা কোনো অদৃশ্য শক্তি আপনাকে সারাক্ষণ রক্ষা করছে, তবে জানবেন আপনি অত্যন্ত ভাগ্যশালী। এই যে নিজের অজান্তেই ঈশ্বরের সাথে কথোপকথন, এ আসলে তারই কৃপা দৃষ্টির ফল। তবে এই সুখানুভবের আড়ালে লুকিয়ে থাকে এক কঠিন পরীক্ষা। আপনার ভক্তি কতটুকু অটল এবং আপনার বুদ্ধি কতটা স্বচ্ছ, ঈশ্বর ঠিক সেটিই যাচাই করে নেন। জীবনের প্রতিটি শিক্ষাকে কাজে লাগিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই এখন আপনার লক্ষ্য হওয়া উচিত। সৌভাগ্যের সপ্তম সংকেতটি যেমন বিচিত্র, তেমনই রহস্যময়। শাস্ত্রমতে কোনো ব্যক্তি যদি বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের শুভ ঘটনার পূর্বাভাস বা স্বপ্ন দেখতে শুরু করেন, তবে বুঝতে হবে স্বয়ং ঈশ্বর তাকে সংকেত দিচ্ছেন তার জীবনের এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। শুধু তাই নয়, আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু ঘটনাও জানান দেয় যে অন্ধকারের দিন শেষ হয়ে এবার আলোর পথ প্রশস্ত হচ্ছে। ধরুন, আপনি দীর্ঘকাল ধরে আর্থিক অনটনে ভুগছেন এবং মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন না। এমন সময় যদি হঠাৎ কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি
অযাচিতভাবে আপনার পাওনা অর্থ ফিরিয়ে দেন, তবে জানবেন এটি কোনো সাধারণ সমাপতন নয়। এটি একটি স্বর্গীয় ইঙ্গিত যে আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এবং আপনার অর্থকষ্টের রজনী অবসান হওয়ার পথে। হে ভক্তবৃন্দ, আমাদের এই যাত্রার অন্তিম তথা অষ্টম সংকেতটি লুকানো আছে প্রকৃতির অবলা জীবদের মাঝে। বিশ্বাস করা হয় পশু পাখিরা প্রকৃতির এক রহস্যময় বার্তাবাহক। কোনো বানর যদি আপনার আঙিনায় বা ছাদে একটি আমের বীজ ফেলে যায়, তবে তা কেবলই ঘটনা নয়, বরং আগামীর কোনো শুভ সাফল্যের ইঙ্গিত। আপনার গৃহকোণে যদি কপোত কপোতী পরম নিশ্চিন্তে বাসা বাঁধে, কিংবা কোনো বিড়ালের মাতৃত্ব যদি পূর্ণতা পায় আপনার আশ্রয়ে, তবে জানবেন আপনার গৃহে ইতিবাচক শক্তির সঞ্চার হয়েছে। এই ক্ষুদ্র অতিথিদের পদচিহ্ন বলে দেয় আপনার ভাগ্যের রুদ্ধ দ্বার খুলতে চলেছে এবং সামনের দিনগুলো এক উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা বয়ে আনছে। পরিশেষে বলতে চাই, ঈশ্বর যখন আমাদের জীবন বদলে দিতে চান, তখন তিনি সরাসরি এসে বলেন না, বরং এই ক্ষুদ্র ও বিচিত্র সংকেতগুলোর মাধ্যমে ইশারা দেন। আমরা হয়তো ব্যস্ততার ভিড়ে এই নগণ্য অথচ গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলো খেয়াল করি না। আমাদের মধ্যে কেউ যদি সম্প্রতি এমন কোনো সংকেত পেয়ে থাকেন, তবে নিচেই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে অনুপ্রেরণা দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভগবানের এই আশীষ বুঝতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।